হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু স্টাডি রুম। আজ আমরা ফিজিক্সের একটা সিরিজ স্টার্ট করতে চলেছি, যেখানে ফার্স্ট আমরা অ্যাটমিক ফিজিক্স দিয়ে স্টার্ট করছি। তো চলো, অ্যাটমিক ফিজিক্স। অ্যাটমিক ফিজিক্স জানার আগে সর্বপ্রথম আমাদের জানতে হবে অ্যাটম কী জিনিস। অ্যান অ্যাটম ইজ এ স্মলেস্ট পার্টিকেল, সবচেয়ে ছোট পার্টিকেল, স্মলেস্ট পার্টিকেল অফ অ্যান এলিমেন্ট। কোনো একটা এলিমেন্টের স্মলেস্ট পার্টিকেলকেই অ্যাটম বলা হয়, যেটা কিনা দ্যাট ক্যান এক্সিস্ট ইন্ডিপেন্ডেন্টলি, যেটা ইন্ডিপেন্ডেন্টলি এক্সিস্ট করে অ্যান্ড রিটেন অল ইটস কেমিক্যাল প্রপার্টিস। আর সমস্ত ধর্ম, সেই এলিমেন্টের সমস্ত ধর্মর মধ্যে বর্তমান থাকতে হবে, তাহলে সেটাকে আমরা অ্যাটম বলবো। ওকে, এই অ্যাটম সম্বন্ধে ডাল্টনের একটা থিওরি আছে, যেটা কি বলে, যেটা বলে যে অ্যাটম ওয়াজ ইনডিভাইজেবল, মানে অ্যাটমকে ভাগ করা যায় না, অ্যান্ড ইনডিস্ট্রাক্টেবল, বাট দ্য ডিসকভারি অফ টু ফান্ডামেন্টাল পার্টিকেলস, যখন দুটো ফান্ডামেন্টাল পার্টিকেল ডিসকভার হয়ে গেল, একটা ইলেকট্রন অ্যান্ড প্রোটন ইনসাইড অ্যান অ্যাটম, যখন অ্যাটমের মধ্যে ইলেকট্রন আর প্রোটনের আবিষ্কার হয়ে গেল, তাহলে এই ডাল্টনসের থিওরি কিন্তু তখন ফেলিওর সাবিত হলো। তারপরে সায়েন্টিস্ট থমসন আরেকটা থিওরি দেন, সেখানে বলা হয় অ্যান অ্যাটম কনজিস্ট অফ পজিটিভলি চার্জ স্ফিয়ার অ্যান্ড দ্য ইলেকট্রন আর এমবেডেড ইন ইট। বিজ্ঞানী থমসন তখন বললেন যে অ্যাটম হচ্ছে একটা পজিটিভলি চার্জের একটা স্ফিয়ার, আর যার চারিপাশে কী থাকবে না, ইলেকট্রনগুলো এমবেডেড থাকবে। তিনি আরও বললেন দ্য নেগেটিভ অ্যান্ড পজিটিভ চার্জেস আর ইকুয়াল ইন ম্যাগনিটিউড। তিনি আরও বললেন যে নেগেটিভ চার্জ যেগুলো থাকবে ইলেকট্রনগুলো বাইরে, এবং পজিটিভ চার্জ যেটা ভেতরে থাকবে নিউক্লিয়াসের ভেতরে, দুটোর সেম থাকবে, ম্যাগনিটিউড সেম থাকবে। সো দ্য অ্যাটম ইজ এ, তাই তিনি বললেন যে দ্য অ্যাটম ইজ এ হোল ইজ ইলেকট্রিক্যালি নিউট্রাল, তাই অ্যাটম একটা ইলেকট্রিক্যালি নিউট্রাল কন্ডিশনে থাকে। ওকে, নেক্সট তারপর রাদারফোর্ড কী বললেন, রাদারফোর্ডস আলফা পার্টিকেল স্ক্যাটারিং এক্সপেরিমেন্ট, তিনি একটা এক্সপেরিমেন্ট করলেন আলফা পার্টিকেল স্ক্যাটারিং করে, লেড টু দ্য ডিসকভারি অফ দ্য অ্যাটমিক মলিকিউলস, অ্যাটমিক নিউক্লিয়াস। রাদারফোর্ডস মডেল অ্যাটম composed that very teeny nucleus is present inside the atom. তিনি বললেন যে অ্যাটমের মধ্যে ভেতরে খুব ছোট্ট একটা নিউক্লিয়াস থাকবে, অ্যান্ড ইলেকট্রনস রিভলভ অ্যারাউন্ড দ্য নিউক্লিয়াস, এবং ইলেকট্রনগুলো এই নিউক্লিয়াসের চারিদিকে রিভলভ করে। দ্য স্টেবিলিটি অফ দ্য অ্যাটম কুড নট বি এক্সপ্লেনড বাই দিস মডেল। কিন্তু এই রাদারফোর্ডের মডেলও স্টেবিলিটি, অ্যাটমের স্টেবিলিটি কিন্তু এক্সপ্লেন হয়নি। তাহলে এটা আমাদের মনে রাখতে হবে যে রাদারফোর্ডের আলফা পার্টিকেল স্ক্যাটারিংয়ের মাধ্যমে যে এক্সপেরিমেন্ট করেছিলেন, সেখানে অ্যাটমের স্টেবিলিটি সম্পর্কে কোনো মতবাদ তিনি দেননি। নেক্সট আমাদের আসলেন নিলস বোর। তার থিওরিটা অনেকটা সাকসেসফুল দেখালো। তিনি বললেন কি, হি প্রপোজ দ্যাট ইলেকট্রনস আর ডিস্ট্রিবিউটেড ইন ডিফারেন্ট সেলস উইথ ডিসক্রিয়েট এনার্জি অ্যারাউন্ড দ্য নিউক্লিয়াস। তিনি বললেন যে প্রত্যেকটা সেলসে যে ইলেকট্রনগুলো যে থাকবে, এই যে ইলেকট্রনগুলো যে থাকবে, সেগুলো বিভিন্ন এনার্জি লেভেলে থাকবে। ইফ দ্য অ্যাটমিক সেলস আর কমপ্লিট দেন দ্য অ্যাটম উইল বি স্টেবল অ্যান্ড লেস রিঅ্যাক্টিভ। যদি এই প্রত্যেকটা সেল যদি কমপ্লিটলি ইলেকট্রন দিয়ে মানে কমপ্লিট থাকে ইলেকট্রন, তাহলে সেটা লেস রিঅ্যাক্টিভ হবে আর স্টেবল হবে। ওকে, তিনি এটা বললেন। তারপরে আরেকজন আসলেন জে চ্যাডউইক। তিনি ডিসকভার করলেন প্রেজেন্স অফ নিউট্রনস ইন দ্য নিউক্লিয়াস অফ অ্যান অ্যাটম। তিনি আবার এই মাঝখানে যে নিউক্লিয়াস, সেই ব্যাপারে তিনি বললেন। সো দ্য থ্রি সাব অ্যাটমিক পার্টিকেলস অফ অ্যাটমস আর, তাহলে এখন পর্যন্ত আমরা জানতে পারলাম তিনটে অ্যাটমিক পার্টিকেলস আছে, একটা হচ্ছে ইলেকট্রনস, প্রোটনস অ্যান্ড নিউট্রনস। যেখানে ইলেকট্রনস আর নেগেটিভলি চার্জড, প্রোটনস আর পজিটিভলি চার্জড, অ্যান্ড নিউট্রনস হ্যাভ নো চার্জেস। তাহলে ইলেকট্রন হলো নেগেটিভ, প্রোটন হচ্ছে পজিটিভ, অ্যান্ড নিউট্রন কোনো চার্জ ছাড়াই, নিউট্রনের কোনো প্রকার চার্জ নেই। দ্য মাস অফ অ্যান ইলেকট্রন ইজ অ্যাবাউট, এটা আমাদের মনে রাখবে, দ্য মাস অফ অ্যান ইলেকট্রন ইজ অ্যাবাউট 1/2000 টাইমস দ্য মাস অফ অ্যান হাইড্রোজেন অ্যাটম।
We know that protons are present in nucleus of an atom. আমরা জানি যে নিউক্লিয়াসে কি থাকে, প্রোটন কোথায় থাকে, প্রোটন নিউক্লিয়াসের মধ্যে থাকবে। It is the number of protons of an atom which determines the atomic number. তাহলে আমরা বলতে পারি অ্যাটমিক নাম্বার কি, অ্যাটমিক নাম্বার হচ্ছে কতগুলো প্রোটন একটা নিউক্লিয়াসের মধ্যে আছে সেটাকে অ্যাটমিক নাম্বার দিয়ে ডিনোট করে। অ্যাটমিক নাম্বার ইট ইজ ডিনোটেড বাই জেড, যেটাকে আমরা জেড দিয়ে ডিনোট করি। তাহলে অ্যাটমিক নাম্বার যতগুলো প্রোটন নাম্বার থাকবে, প্রোটন থাকবে, সেটাই হলো অ্যাটমিক নাম্বার। অল অ্যাটমস অফ অ্যান এলিমেন্ট হ্যাভ দ্য সেম অ্যাটমিক নাম্বার। কোনো একটা এলিমেন্টের, কোনো একটা ইন্ডিভিজুয়াল এলিমেন্টের সমস্ত অ্যাটমে কিন্তু অ্যাটমিক নাম্বার সেম থাকবে। নেক্সট, মাস অফ অ্যান অ্যাটম ইজ প্র্যাকটিক্যালি ডিউ টু দ্য প্রোটনস অ্যান্ড নিউট্রনস অ্যালন। তাহলে কোনো একটা অ্যাটমের মাস মানে ভর কত হবে সেটা কিন্তু প্রোটনস এবং নিউট্রনসের উপর ডিপেন্ড করে। দিস আর প্রেজেন্ট ইন দ্য নিউক্লিয়াস অফ অ্যান, এগুলো কোথায় থাকে, নিউক্লিয়াসে থাকবে। হেন্স প্রোটনস অ্যান্ড নিউট্রনস আর অলসো কল্ড নিউক্লিয়ন্স, যার জন্য এটাকে নিউক্লিয়ন্সও বলা হয়। দেয়ারফর দ্য মাস অফ অ্যান অ্যাটম রিসাইডস ইন দ্য নিউক্লিয়াস। ঠিক আছে, এবারে আরেকটা টার্ম জানতে হবে আমাদের, আইসোটোপ কাকে বলে। আইসোটোপ হচ্ছে, আইসোটোপস আর অ্যাটমস অফ সেম এলিমেন্ট হুইচ হ্যাভ ডিফারেন্ট মাস নাম্বার। সেম এলিমেন্ট থাকবে কিন্তু মাস নাম্বার ডিফারেন্ট, ওকে, ডিফারেন্ট মাস নাম্বার। আর আইসোবার কখন বলবো আমরা, আইসোবার্স হচ্ছে অ্যাটমস হ্যাভিং দ্য সেম মাস নাম্বার বাট ডিফারেন্ট অ্যাটমিক নাম্বার। অ্যাটমিক নাম্বার ডিফারেন্ট থাকবে বাট মাস নাম্বার সেম থাকবে, তাহলে সেটাকে আইসোবার বলবো। নেক্সট বলা হয়েছে, টু বাইন্ড এ নিউক্লিয়াস টুগেদার দেয়ার মাস্ট বি স্ট্রং অ্যাট্রাকটিভ ফোর্স। এটা নিউক্লিয়াসকে বাইন্ড করে রাখার জন্য একটা স্ট্রং অ্যাট্রাকটিভ ফোর্স প্রয়োজন। It must be strong enough to overcome the repulsion between the positively charged protons and to bind both protons and neutrons into tiny nuclear volume. এটা এতটা স্ট্রং ফোর্স থাকতে হবে যাতে প্রোটন আর নিউট্রনকে মাঝখানে একদম টাইটলি বন্ড মানে বাইন্ড করে রাখতে পারে এবং পজিটিভলি চার্জের যে রিপালশন যেটা ফোর্স থাকবে সেটাকেও যাতে ওভারকাম করে যেতে পারে। দিস ফোর্স ইজ কল্ড নিউক্লিয়ার ফোর্স। এই ফোর্সটাকেই বলা হবে নিউক্লিয়ার ফোর্স। তো অবভিয়াস মাঝখানে যদি আমার এখানে ইলেকট্রন প্রোটন থাকে আর বাইরে যদি মাঝখানে যদি আমার প্রোটন আর নিউট্রন থাকে তো একটা স্ট্রং ফোর্স লাগবে তাকে বাইন্ড করে রাখার জন্য। ওকে, নেক্সট, দ্য নিউক্লিয়ার ফোর্স ইজ মাচ স্ট্রঙ্গার দেন কুলম ফোর্স অ্যাক্টিং বিটুইন চার্জেস অফ অর দ্য গ্র্যাভিটেশনাল ফোর্স বিটুইন মাসেস। তাহলে এই নিউক্লিয়ার ফোর্সটা প্রচুর স্ট্রং থাকতে হবে, কার তুলনায়, কুলম ফোর্স অ্যাক্টিং বিটুইন চার্জেস। চার্জের যে দুটো চার্জের মধ্যে আমরা দেখেছিলাম যে দুটো চার্জের মধ্যে একটা কুলম ফোর্স অ্যাট্রাক্ট মানে থাকে, তো সেই ফোর্সটাকে যাতে তার থেকে অনেক বেশি থাকতে হবে। দ্য নিউক্লিয়ার ফোর্স বিটুইন নিউট্রন proton and proton is approximately the same. Okay, the nuclear force does not depend on the electric charge. এটা একটা মনে রাখতে হবে, নিউক্লিয়ার ফোর্স কিন্তু ডাজ নট ডিপেন্ড অন ইলেকট্রিক চার্জ, চার্জের উপর নিউক্লিয়ার ফোর্স ডিপেন্ড করে না। ওকে, এবার আমরা দেখব কি রেডিও অ্যাক্টিভিটি অকার্স হোয়েন অ্যাটমিক নিউক্লিয়াস ব্রোকস ইনটু স্মলার পার্টিকেলস। রেডিও অ্যাক্টিভিটি কখন বলবো, কোন একটা পার্টিকেল যখন when an atomic nuclei breaks down into small particles, যখন ছোট ছোট পার্টিকেলসে ভেঙে যাবে তখন সেটাকে রেডিও অ্যাক্টিভিটি বলা হয়, রেডিও অ্যাক্টিভ। দেয়ার আর 3 টাইপ অফ নিউক্লিয়ার রেডিয়েশন, একটা হচ্ছে আলফা, বিটা অ্যান্ড গামা। আলফা, বিটা অ্যান্ড গামা। আলফা পার্টিকেল ইজ পজিটিভলি চার্জ, তাহলে আলফা হচ্ছে পজিটিভলি চার্জ পার্টিকেল, বিটা নেগেটিভলি চার্জ পার্টিকেল অ্যান্ড গামার কোনো চার্জ নেই, নো চার্জ। ওকে, তাহলে আলফা পজিটিভ, বিটা হচ্ছে নেগেটিভ আর গামা হ্যাজ নো চার্জ। ঠিক আছে, দ্য রেডিয়েশনস অলসো হ্যাভ ইনক্রিজিং লেভেল অফ এনার্জি। ফার্স্ট হচ্ছে আলফার এনার্জি লেভেল সবচেয়ে কম, আলফা, দেন বিটা, দেন ফাইনালি হচ্ছে গামা। তাহলে আমরা জানতে পারলাম গামা হচ্ছে which is gamma is the most
এনার্জেটিক অফ অল দিস, তাহলে সবচেয়ে বেশি এনার্জি থাকবে গামা, দেন বিটা, দেন আলফা। ঠিক আছে, আলফা অ্যান্ড বিটা আর পার্টিকেলস বাট গামা ইজ এ ওয়েভ। এটা একটা মনে রাখার দরকার আছে আমাদের। গামা হচ্ছে একটা ওয়েভ, বাট যেখানে আলফা অ্যান্ড বিটা হচ্ছে পার্টিকেল। দ্য টার্ম হাফ লাইফ জিনিসটা কি? দ্য টার্ম হাফ লাইফ ডিসক্রাইবস দ্য টাইম ইট টেক্স ফর হাফ অফ ইটস অ্যাটম ইন এ স্যাম্পল টু চেঞ্জ অ্যান্ড হাফ টু রিমেন দ্য সেম। কোন একটা অ্যাটমের হাফ লাইফ বলতে সেই অ্যাটমটা অর্ধেকটা চেঞ্জে অর্ধেকটা যখন বাকি থাকবে সেটাকে হাফ লাইফ বলা হচ্ছে। There is even a radioactive isotopes of carbon 14. নর্মাল কার্বন ইজ কার্বন 12, কিন্তু আমরা বেশিরভাগ আমাদের ইউজ করে থাকি কার্বন 14। কার্বন 14 C14 has 2 extra neutrons and a half life of 5730 years। তাহলে কার্বন C14 যেটা আমরা সাধারণত ইউজ করি কার্বন ডেটিংয়ের জন্য, তার মধ্যে টু এক্সট্রা নিউট্রনস থাকে তার মধ্যে, এবং ওর হাফ লাইফ কত? C14 হাফ লাইফ হচ্ছে 5730, এটা মনে রাখবে। ওকে, কার্বন ডেটিংয়ে তাহলে কোনটা ইউজ হয়? C14। যে কার্বন ডেটিং ইজ হোয়েন সায়েন্টিস্ট ট্রাই টু মেজার দ্য এজ অফ ভেরি ওল্ড সাবস্টেন্স। কোনো খুবই পুরনো জিনিসের এজ বার করার জন্য কার্বন ডেটিং ইউজ হয়, যেখানে দ্যার ইজ এ ভেরি স্মল অ্যামাউন্ট অফ C14 ইন দ্য অ্যাটমসফিয়ার। এভরি লিভিং থিংস হ্যাজ সাম C14। প্রত্যেকটা লিভিং থিংসের মধ্যে কিছু না কিছু পরিমাণে C14 প্রেজেন্ট থাকে। সায়েন্টিস্ট মেজার দ্য অ্যামাউন্ট অফ C14 ইন দ্য থিংস দে ডিগ আপ টু এস্টিমেট হাউ ওল্ড আর দে। ফিউশন ইজ দ্য স্প্লিটিং অফ অ্যান অ্যাটম। কোনো অ্যাটম ভেঙে যাওয়াকে ফিউশন বলা হয়। নট ইন এ নিউক্লিয়ার রিয়াকশন, একটা নিউক্লিয়ার রিয়াকশানে কী হয়? সায়েন্টিস্ট শুট এ হোল বাঞ্চ অফ নিউট্রনস অ্যাট uranium-235 অ্যাটমস। হোয়েন 1 নিউট্রন হিটস দ্য নিউক্লিয়াস, যখন একটা নিউট্রন দিয়ে ওই নিউক্লিয়াসে হিট করা হয় তখন কী হয়? দ্য ইউরেনিয়াম বিকামস 236। যখন আমরা একটা নিউট্রন দিয়ে ওই uranium-235 নিউক্লিয়াসকে হিট করি, দ্য ইউরেনিয়াম বিকামস 236, তখন ইউরেনিয়ামটা 236 হয়ে যায়। হোয়েন ইট বিকামস 236 দ্য ইউরেনিয়াম অ্যাটমস ওয়ান্টস টু স্প্লিট অ্যাপার্ট। আর যখন এটা 236-এ পরিণত হয় তখন সেটা আবার স্প্লিট হয়। আফটার ইট স্প্লিটস ইট গিভস অফ 3 নিউট্রনস অ্যান্ড এ লট অফ এনার্জি। যখন এটা ভাঙতে শুরু করে তখনই 3টে নিউট্রন ওখান থেকে রিলিজ হয় এবং অনেক পরিমাণে এনার্জি রিলিজ হয়। দিস নিউট্রনস হিট 3 আদার ইউরেনিয়াম। আর এই যে নিউট্রন যেটা থাকবে, 3টে নিউট্রন যেটা রিলিজ হলো, সেটা আবার আরও 3টে ইউরেনিয়ামকে হিট করবে। অ্যান্ড দ্য এরিয়া অ্যান্ড কজেস দেম টু বিকাম uranium-236। আবার সেমভাবে প্রসেসটা রিপিট হবে, 236 হবে। ইচ সাইকেল দ্য রিয়াকশান গেটস 3 টাইমস বিগার। প্রত্যেকটা মানে একটা সাইকেল কমপ্লিট হলে এটা 3 গুণা বড় হয়ে যায়। এ রিয়াকশান দ্যাট once started continues by itself, তাহলে এই প্রসেসটা তো কন্টিনিউ চলতেই থাকবে, ইজ কল্ড চেইন রিয়াকশান। এই ধরনের রিয়াকশানকে চেইন রিয়াকশান বলা হয়। তাহলে ফিউশনের ব্যাপারে দেখলাম। এবারে ফিউশন কি? ফিউশন ইজ দ্য প্রসেস অফ 2 স্মল অ্যাটমিক নিউক্লি কামিং টুগেদার। দুটো অ্যাটমিক নিউক্লিকে একসাথে কম্বাইন করাকে ফিউশন বলা হয়। টু মেক লার্জ নিউক্লিয়াস হুইচ ইজ স্টেবল, যেটা বড় একটা নিউক্লিয়াস তৈরি হবে, যেটা খুব স্টেবল থাকে। The simplest nuclei to use are deuterium and tritonium. Isotopes of এই দুটো deuterium and tritonium are the isotopes of hydrogen। ঠিক আছে, এটা মনে রাখবো কিন্তু। Deuterium and tritonium are the isotopes of hydrogen. Thank you.